প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যদি তুমি এই কণ্ঠস্বরটি শুনে থাকো, তবে জেনে রাখো, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এই শব্দ, এই নীরবতা, এই অনুভব, সবই তোমার অন্তরের ডাকে সাড়া দিয়েই এসেছে। চোখ বন্ধ করো, একটি গভীর শ্বাস নাও, আর ধীরে ধীরে ছেড়ে দাও। আজকের এই কয়েকটি মুহূর্ত শুধু তোমার জন্য। না কোনো তাড়া, না কোনো চাপ, শুধু তুমি আর তোমার আত্মার সঙ্গে এক নিঃশব্দ সাক্ষাৎ। এই কলিযুগের কোলাহলে, যেখানে মন ক্লান্ত, হৃদয় ভারাক্রান্ত, সেখানে শ্রীকৃষ্ণের বাণী আজও অমৃতের মতো প্রবাহিত হয়। শান্ত করে, পথ দেখায়, মুক্তির দিকে আহ্বান জানায়। প্রভু শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে স্মরণ করে আমি তার পথ দেখাই। আজ আমরা সেই স্মরণেই প্রবেশ করছি। না বাহ্যিক কোনো আচার, না কঠিন কোনো সাধনা, শুধু শ্রবণ, অনুভব আর আত্মসমর্পণ। এই যাত্রায় তুমি একা নও। এই শব্দের সঙ্গে সঙ্গে তোমার ভেতরের ভয় ধীরে ধীরে গলে যাবে, চিন্তা শান্ত হবে, আর হৃদয়ে জেগে উঠবে এক গভীর প্রশান্তি। তাই নিজেকে সঁপে দাও এই মুহূর্তে। শ্বাসের সঙ্গে নাম নাও, কৃষ্ণ। নীরবতার সঙ্গে অনুভব করো, কৃষ্ণ। এইভাবেই শুরু হোক আজকের আধ্যাত্মিক যাত্রা, শ্রীকৃষ্ণের চরণে। অধ্যায় ১, ধর্ম ও কর্মের মূল। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন এক বিষয়ে প্রবেশ করতে চলেছি যা মানবজীবনের একেবারে মূল স্তম্ভ, ধর্ম ও কর্ম। মানুষ জন্মের পর থেকেই প্রশ্ন করে, আমি কে? আমি কেন এখানে? আমার করণীয় কি? এই তিনটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ধর্ম ও কর্মের গভীর সত্যে। ধর্ম মানে শুধু আচার নয়। ধর্ম মানে শুধু মন্দির, মসজিদ, গির্জা বা উপাসনালয় নয়। ধর্ম মানে কোনো নির্দিষ্ট পোশাক, ভাষা বা পরিচয় নয়। ধর্ম হল যা তোমার আত্মাকে তার প্রকৃত পথে রাখে। আগুনের ধর্ম হল জ্বলা, জলের ধর্ম হল প্রবাহ, সূর্যের ধর্ম হল আলো দেওয়া। ঠিক তেমনি মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হল সত্যে স্থির থাকা, কর্তব্য পালন করা, অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকা, আর নিজের কর্মের দায়িত্ব নিজে নেওয়া। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, স্বধর্মে নিধন শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের ধর্ম পালন করাই কল্যাণকর, অন্যের ধর্ম নকল করা ভয়ঙ্কর। কিন্তু প্রশ্ন আসে, এই স্বধর্ম কি? স্বধর্ম মানে পেশা নয়। স্বধর্ম মানে জন্মসূত্রে পাওয়া পরিচয় নয়। স্বধর্ম মানে তোমার বর্তমান অবস্থানে, তোমার চেতনার স্তরে, তোমার সামনে যে কর্তব্য উপস্থিত, সেটিই তোমার ধর্ম। একজন পিতা হিসেবে তোমার ধর্ম আলাদা, একজন সন্তান হিসেবে আলাদা, একজন কর্মজীবী, গৃহী বা সন্ন্যাসী। প্রতিটি অবস্থায় ধর্ম বদলে যায়, কিন্তু একটি জিনিস বদলায় না, কর্ম। কর্ম মানে শুধু কাজ নয়। কর্ম মানে চিন্তা, কথা এবং কাজ, এই তিনের সমষ্টি। তুমি যা ভাবো তা কর্ম, তুমি যা বলো তা কর্ম, তুমি যা করো তা কর্ম। আর এই কর্মের ফল থেকে কেউ মুক্ত নয়। অনেকেই ভাবে, আমি কিছু করিনি, তাই আমি দায়ী নই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কেউ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। চুপ করে থাকা অনেক সময় সবচেয়ে বড় কর্ম। অন্যায় দেখে নীরব থাকা, এটাও কর্ম। সত্য জেনেও মুখ ফিরিয়ে নেওয়া, এটাও কর্ম। প্রশ্ন হল, তুমি কেমন কর্ম করছ? মানুষের ধর্ম হল সত্যে স্থির থাকা, কর্তব্য পালন করা, অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকা, আর নিজের কর্মের দায়িত্ব নিজে নেওয়া। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, স্বধর্মে নিধন শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের ধর্ম পালন করাই কল্যাণকর, অন্যের ধর্ম নকল করা ভয়ঙ্কর। কিন্তু প্রশ্ন আসে, এই স্বধর্ম কি? স্বধর্ম মানে পেশা নয়।
স্বধর্ম মানে জন্মসূত্রে পাওয়া পরিচয় নয়। স্বধর্ম মানে তোমার বর্তমান অবস্থানে, তোমার চেতনার স্তরে, তোমার সামনে যে কর্তব্য উপস্থিত, সেটিই তোমার ধর্ম। একজন পিতা হিসেবে তোমার ধর্ম আলাদা, একজন সন্তান হিসেবে আলাদা, একজন কর্মজীবী, গৃহী বা সন্ন্যাসী। প্রতিটি অবস্থায় ধর্ম বদলে যায়, কিন্তু একটি জিনিস বদলায় না, কর্ম। কর্ম মানে শুধু কাজ নয়। কর্ম মানে চিন্তা, কথা এবং কাজ, এই তিনের সমষ্টি। তুমি যা ভাবো তা কর্ম, তুমি যা বলো তা কর্ম, তুমি যা করো তা কর্ম। আর এই কর্মের ফল থেকে কেউ মুক্ত নয়। অনেকেই ভাবে, আমি কিছু করিনি, তাই আমি দায়ী নই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কেউ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। চুপ করে থাকা অনেক সময় সবচেয়ে বড় কর্ম। অন্যায় দেখে নীরব থাকা, এটাও কর্ম। সত্য জেনেও মুখ ফিরিয়ে নেওয়া, এটাও কর্ম। প্রশ্ন হল, তুমি কেমন কর্ম করছ? মানুষ সাধারণত কর্মকে দুই ভাগে দেখে, ভালো কর্ম ও খারাপ কর্ম। কিন্তু গীতা আরও গভীরে যায়। গীতা বলে, আসক্ত কর্ম এবং নিষ্কাম কর্ম। আসক্ত কর্ম মানে ফলের জন্য কর্ম করা। আমি এটা করছি কারণ আমি কিছু চাই, সম্মান চাই, সুখ চাই, স্বীকৃতি চাই। ভয় থেকে করছি, লোভ থেকে করছি। এই কর্ম মানুষকে বন্ধনে বাঁধে। আর নিষ্কাম কর্ম মানে কর্তব্যবোধ থেকে কর্ম, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে কর্ম। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু ফলের অধিকার ত্যাগ করো। এটা শুনতে সহজ, কিন্তু জীবনে সবচেয়ে কঠিন সাধনা। কারণ মানুষের মন ফলেই আটকে থাকে। আমি যদি এতটা করি, আমি কি পাব? আমি যদি সত্য বলি, আমার ক্ষতি হবে না তো? আমি যদি ন্যায়ের পথে চলি, আমি একা হয়ে যাব না তো? এই ভয় মানুষকে ধর্ম থেকে সরিয়ে দেয়। কলিযুগের মূল সংকট এখানেই। আজ মানুষ ধর্ম জানে, কিন্তু ধর্ম মানে না। কর্ম করে, কিন্তু দায়িত্ব নেয় না। দোষ দেয় সমাজকে, সময়কে, ভাগ্যকে, কিন্তু নিজের কর্মকে নয়। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, তুমি তোমার কর্মের ফল ভোগ করবেই। না ঈশ্বর কাউকে শাস্তি দেন, না কাউকে পুরস্কার। কর্মই বিচারক, কর্মই ফলদাতা। বীজ যেমন বপন করবে, ফসল তেমনই উঠবে। আজকের দুঃখ গত কর্মের ফল, আজকের কর্ম আগামী দিনের ভাগ্য। কিন্তু এখানেই গীতা আশার আলো দেয়। শ্রীকৃষ্ণ বলেন, এই মুহূর্ত থেকেই কর্ম পরিবর্তন করলে ভবিষ্যৎ পরিবর্তন হয়। তোমার অতীত যাই হোক, এই মুহূর্তে সচেতন কর্ম শুরু করলেই মুক্তির পথ খুলে যায়। ধর্ম মানে ভয় নয়, ধর্ম মানে শাস্তির আতঙ্ক নয়, ধর্ম মানে সচেতন জীবন। যখন তুমি প্রতিটি কর্ম করার আগে ভাবো, এটা কি সত্যের পথে? এটা কি কারো ক্ষতি করছে? এটা কি আমাকে আরও মানবিক করছে? তখন তুমি ধর্মের পথে আছো। শ্রীকৃষ্ণ বলেন, যে কর্ম আত্মাকে শান্ত করে, সেটাই সঠিক কর্ম। অন্যায় করে সুখ আসতে পারে, কিন্তু শান্তি আসে না। সত্যের পথে কষ্ট আসতে পারে, কিন্তু আত্মা শক্ত হয়। এই অধ্যায়ে মনে রেখো, ধর্ম কোনো বোঝা নয়, ধর্ম হল দিকনির্দেশ। কর্ম কোনো শাস্তি নয়, কর্ম হল সুযোগ। নিজেকে শুদ্ধ করার, চেতনাকে উন্নত করার। এই অধ্যায় এখানেই শেষ নয়, এটি একটি ভিত্তি। পরবর্তী অধ্যায়গুলোতে আমরা জানব কিভাবে কর্মের মধ্যেই যোগ সম্ভব, কিভাবে সংসারের মধ্যেই মুক্তি সম্ভব, কিভাবে কলিযুগেও কৃষ্ণচেতনা জীবন্ত রাখা যায়। এই মুহূর্তে শুধু একটি কথা মনে রেখো, তুমি যা করছ, সচেতন হয়ে করো। তুমি যেভাবে বাঁচছ, সেটাই তোমার ধর্ম। শ্বাস নাও, নীরব হও,
আর নিজের অন্তরের দিকে একবার তাকাও। শ্রীকৃষ্ণ তোমার সঙ্গেই আছেন, তোমার কর্মের মধ্যেই। অধ্যায় 2, আত্মার চিরন্তন প্রকৃতি। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন এক সত্যের দ্বারে দাঁড়িয়ে আছি, যে সত্য জানলে মানুষের জীবনের ভয়, দুঃখ আর অনিশ্চয়তা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। আজ আমরা জানব, তুমি এই দেহ নও, তুমি মনও নও, তুমি চিন্তাও নও, তুমি আত্মা। এই একটি বাক্যই যদি গভীরভাবে উপলব্ধি করা যায়, তবে মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যায়। মানুষ সাধারণত নিজেকে কিভাবে চেনে? আমি পুরুষ, আমি নারী, আমি ধনী, আমি দরিদ্র, আমি সফল, আমি ব্যর্থ। কিন্তু এগুলো সবই দেহ ও মনের পরিচয়, আত্মার নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহ জন্মায়, দেহ বড় হয়, দেহ ক্ষয় হয়, দেহ মরে, কিন্তু আত্মা এই পরিবর্তনের সাক্ষী মাত্র। যেমন তুমি ছোটবেলার দেহ আর আজকের দেহ এক নয়, তবুও তুমি বলো, আমি সেই একই ব্যক্তি। কারণ তুমি দেহ নও, তুমি দেহের ভেতরের চেতন সত্তা। শৈশবে দেহ বদলেছে, যৌবনে বদলেছে, বার্ধক্যে বদলাবে, কিন্তু আমি বোধটি রয়ে গেছে। এই আমি আত্মা। আত্মা অবিনাশী। আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভিজাতে পারে না, বায়ু তাকে শুকাতে পারে না, অস্ত্র তাকে কাটতে পারে না। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যারা জন্মেছে তাদের মৃত্যু নিশ্চিত, আর যারা মরে তাদের পুনর্জন্ম নিশ্চিত। তাহলে প্রশ্ন আসে, মৃত্যুকে আমরা এত ভয় পাই কেন? কারণ আমরা আত্মাকে ভুলে গেছি, আর দেহকেই নিজেদের বলে মেনে নিয়েছি। দেহের ক্ষয় মানেই আমাদের শেষ। এই ভুল ধারণাই ভয়ের মূল। কিন্তু আত্মা জানে, মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে পরিবর্তন। যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরা। শ্রীকৃষ্ণ বলেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই জ্ঞান শুধু দর্শন নয়, এটি গভীর বাস্তবতা। যখন তুমি আত্মার দৃষ্টিতে জীবনকে দেখতে শুরু করো, তখন অপমান তোমাকে ভাঙতে পারে না, প্রশংসা তোমাকে অহংকারী করে না, ক্ষতি তোমাকে ধ্বংস করে না, লাভ তোমাকে অন্ধ করে না। কারণ আত্মা জানে, সবই ক্ষণস্থায়ী। আজ যেটা আছে কাল থাকবে না, আজ যেটা নেই কাল আসবে। কিন্তু আত্মা সব অবস্থার মধ্যে স্থির। মানুষ দুঃখ পায় কেন? কারণ সে চায়, যা অস্থায়ী তা যেন স্থায়ী হয়। সম্পর্ক স্থায়ী হোক, যৌবন স্থায়ী হোক, ক্ষমতা স্থায়ী হোক, সুখ স্থায়ী হোক। কিন্তু প্রকৃতি পরিবর্তনশীল, আর আত্মা সেই পরিবর্তনের ঊর্ধ্বে। এই জ্ঞান না থাকায় মানুষ কষ্ট পায়। শ্রীকৃষ্ণ বলেন, যে সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে, সে মুক্তির যোগ্য। এর মানে এই নয় যে তুমি অনুভূতিহীন হয়ে যাবে। এর মানে হল, তুমি জানবে, এই অনুভূতিগুলো তোমার নয়, তোমার দেহ ও মনের। আত্মা শুধু প্রত্যক্ষদর্শী। এই উপলব্ধি ধীরে ধীরে আসে, একদিনে নয়। ধ্যান, সচেতনা, শুদ্ধ কর্ম, এই তিনের মাধ্যমে আত্মজ্ঞান গভীর হয়। যখন তুমি চুপ করে নিজের শ্বাসের দিকে তাকাও, চিন্তাকে আস্তে এতে দেখো, তখন যে দেখছে, সেই আত্মা। চিন্তা তুমি নও, ভয় তুমি নও, রাগ তুমি নও, তুমি সেই চেতনা, যে এগুলো লক্ষ্য করছে। এই অধ্যায় আমাদের শেখায়, তুমি নশ্বর নও, তুমি দুর্বল নও, তুমি সীমাবদ্ধ নও। তোমার ভেতরে এক অনন্ত শক্তি আছে। এই শক্তিকে ভুলে গিয়েই
মানুষ নিজেকে ছোট ভাবে। শ্রীকৃষ্ণ আত্মজ্ঞানকে মুক্তির প্রথম সিঁড়ি বলেছেন। কারণ আত্মাকে জানলে ভগবানকে জানা সহজ হয়। আত্মা ও পরমাত্মা বিচ্ছিন্ন নয়। আত্মা হল পরমাত্মার অনুরূপ। যখন আত্মা তার উৎসকে স্মরণ করে তখনই ভক্তির জন্ম হয়। এই অধ্যায়ে শুধু একটি কথাই হৃদয়ে ধারণ করো। তুমি দেহ নও। তুমি সময়ের শিকার নও। তুমি মৃত্যুর ভয়ে আবদ্ধ নও। তুমি চিরন্তন আত্মা। এই উপলব্ধি ধীরে ধীরে তোমার জীবনকে শান্ত করবে, ভয় কমাবে, আর তোমাকে সত্যের পথে দৃঢ় করবে। শ্বাস নাও, নীরব হও, আর নিজের ভেতরের সেই চিরন্তন সত্তাকে অনুভব করো। শ্রীকৃষ্ণ সেখানেই আছেন, তোমার আত্মার গভীরে। অধ্যায় ৩, যোগ ও নিয়ন্ত্রিত জীবন। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন এক পথে প্রবেশ করছি যে পথ মানুষকে পালিয়ে যেতে শেখায় না, বরং জীবনের মাঝেই স্থির হতে শেখায়। এই পথের নাম যোগ। যোগ মানে কি শুধু শরীর বাঁকানো? যোগ মানে কি শুধু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম? যোগ মানে কি সংসার ত্যাগ করা? না, যোগ মানে সংযোগ। নিজের সঙ্গে নিজের সংযোগ, আত্মার সঙ্গে চেতনার সংযোগ, আর পরম সত্যের সঙ্গে জীবনের সংযোগ। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে যোগে স্থিত সে কর্মের মাঝেও শান্ত থাকে। আজকের মানুষ সবচেয়ে বেশি যা হারিয়েছে তা হল নিয়ন্ত্রণ। মন নিয়ন্ত্রণে নেই, ইন্দ্রিয় নিয়ন্ত্রণে নেই, চিন্তা নিয়ন্ত্রণে নেই, ইচ্ছা নিয়ন্ত্রণে নেই। আর এই অনিয়ন্ত্রিত মনই মানুষের দুঃখের মূল। মানুষ ভাবে, আমি বেশি পেলেই সুখী হব। কিন্তু বাস্তবে দেখা যায়, যত বেশি পাওয়া তত বেশি চাওয়া। এই নাথামা চাওয়াই মানুষকে ক্লান্ত করে। এই কারণেই যোগের প্রয়োজন। যোগ বলে, সব ত্যাগ করো না, সব ভোগ করো না, সংযমে বাঁচো। নিয়ন্ত্রিত জীবন মানে জীবনকে দমন করা নয়। নিয়ন্ত্রিত জীবন মানে নিজেকে জানা। তুমি কখন খাও, কেন খাও, কতটা খাও, এটা যদি তুমি জানো, তাহলে খাদ্য তোমার শত্রু হবে না। তুমি কখন কথা বলো, কেন বলো, কার জন্য বলো, এটা যদি বোঝো, তাহলে বাক্য পাপ সৃষ্টি করবে না। তুমি কখন চাও, কেন চাও, এই সচেতনতাই যোগ। শ্রীকৃষ্ণ বলেন, যে অল্পাহারী, নিয়ন্ত্রিত নিদ্রা করে, সংযত কর্ম করে, তার জন্য যোগ দুঃখনাশক। অতিরিক্ত ভোগ যেমন ক্ষতিকর, তেমনি অতিরিক্ত ত্যাগও। যে নিজেকে কষ্ট দিয়ে সাধু হতে চায়, সে অহংকারে পড়ে। আর যে ইন্দ্রিয়ের দাস হয়ে বাঁচে, সে বন্ধনে পড়ে। যোগ মাঝের পথ। আজ আমরা সারাদিন কি করি? মন ভবিষ্যতে থাকে, শরীর বর্তমানে থাকে, আত্মা উপেক্ষিত থাকে। যোগ শেখায় এই তিনটাকে এক জায়গায় আনতে। যখন তুমি খাও, শুধু খাও। যখন তুমি হাঁটো, শুধু হাঁটো। যখন তুমি শোনো, শুধু শোনো। এই উপস্থিতি যোগ। মন যখন এক জায়গায় থাকে, তখন শক্তি অপচয় হয় না। এই কারণেই যোগী অল্প করেও গভীর হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মন চঞ্চল, সন্দেহ নেই, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা যায়। এখানে বৈরাগ্য মানে পৃথিবী ত্যাগ নয়। বৈরাগ্য মানে আসক্তি ত্যাগ। তুমি কাজ করো, কিন্তু কাজ যেন তোমাকে গ্রাস না করে। তুমি সম্পর্ক রাখো, কিন্তু সম্পর্ক যেন তোমার স্বাধীনতা কেড়ে না নেয়। এই ভারসাম্যই যোগ। নিয়ন্ত্রিত জীবন মানে রোবটের মতো জীবন নয়। এটা হল সচেতন জীবন। যখন তুমি জানো, এই মুহূর্তে আমার শক্তি কোথায় ব্যয় হচ্ছে,
তখন তুমি জীবনকে অপচয় করো না। আজ মানুষ ক্লান্ত কেন? কারণ সে অপ্রয়োজনীয় চিন্তায় শক্তি ব্যয় করে। যোগ শেখায়, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করো না। যা তোমার নিয়ন্ত্রণে আছে তাতে পূর্ণ মনোযোগ দাও। এই কারণেই যোগী শান্ত, কারণ তার মন ছড়িয়ে থাকে না। নিয়ন্ত্রিত জীবন মানে নিজেকে বেঁধে রাখা নয়, বরং নিজেকে মুক্ত করা। ইন্দ্রিয়ের দাসত্ব থেকে মুক্তি, অভ্যাসের দাসত্ব থেকে মুক্তি, ভয়ের দাসত্ব থেকে মুক্তি। যখন তুমি নিজের ইচ্ছাকে না বলতে শেখো, তখনই প্রকৃত স্বাধীনতা আসে। যোগ মানে আজ একটু থামা, এই দৌড়ের মাঝে একটু শ্বাস নেওয়া, একটু নিজের দিকে তাকানো। এই অধ্যায় আমাদের শেখায়, শান্তি বাইরে নেই, শান্তি আসে সংযম থেকে, সচেতনতা থেকে, স্থিত মন থেকে। যে নিজের মনকে বন্ধু করতে পারে তার আর শত্রু থাকে না, আর যে নিজের মনকে শত্রু বানায় তার পুরো পৃথিবী শত্রু হয়ে ওঠে। এই অধ্যায় এখানেই শেষ নয়, এটি এক অভ্যাসের শুরু। প্রতিদিন একটু নিয়ন্ত্রণ, একটু সচেতনতা, একটু নীরবতা, এই তিনটি যোগ। এই মুহূর্তে একটি গভীর শ্বাস নাও, মনকে এখানে আনো, আর অনুভব করো যোগ কোনো দূরের পথ নয়, এটি এই মুহূর্তেই শুরু হয়। শ্রীকৃষ্ণ সেখানেই আছেন, যেখানে মন স্থির। অধ্যায় 4, জ্ঞান ও ভক্তি। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন এক মিলনস্থলে দাঁড়িয়ে আছি যেখানে বুদ্ধি নত হয় আর হৃদয় জেগে ওঠে। এই অধ্যায়ের নাম জ্ঞান ও ভক্তি। মানুষ ভাবে জ্ঞান আর ভক্তি আলাদা পথ। এক পথ বুদ্ধির, আরেক পথ অনুভবের। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে জ্ঞান সত্য সে ভক্তিতেই শেষ হয়, আর যে ভক্তি সত্য সে অজ্ঞ হতে পারে না। জ্ঞান মানে তথ্য নয়, শাস্ত্র মুখস্থ করা জ্ঞান নয়, তর্কে জেতা জ্ঞান নয়। জ্ঞান মানে নিজেকে জানা। আমি কে? আমি কেন ভয় পাই? আমি কেন কামনা করি? আমি কেন কষ্ট পাই? এই প্রশ্নগুলো যখন গভীর হয় তখনই জ্ঞানের সূচনা। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, এই জ্ঞান বহু জন্মের সাধনার ফল। কারণ মানুষ সত্য জানতে চায় না, মানুষ চায় নিজের ধারণাকে ঠিক প্রমাণ করতে। এই অহংকারী জ্ঞানের সবচেয়ে বড় বাধা। যখন মানুষ বলে আমি জানি, তখনই সে শেখা বন্ধ করে। জ্ঞান আসে নম্রতার মধ্য দিয়ে। যে মাথা নত করতে পারে সেই সত্যকে ধারণ করতে পারে। ভক্তিও তাই। ভক্তি মানে অন্ধ বিশ্বাস নয়, ভক্তি মানে পূর্ণ আস্থা। একটি শিশুর মতো আস্থা, যে জানে আমি পড়ে গেলে কেউ আমাকে তুলে নেবে। এই আস্থাই মানুষকে ভিতর থেকে শক্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে ভক্তি সহকারে স্মরণ করে আমি তার জ্ঞান বহন করি। এর মানে ভক্ত একা নয়। ভক্তির পথে হাঁটলে অহংকার ধীরে ধীরে গলে যায়। আমি করেছি, এই বোধ কমে। হয়ে গেছে, এই গ্রহণযোগ্যতা আসে। জ্ঞান মানুষকে প্রশ্ন করতে শেখায়, ভক্তি মানুষকে সমর্পণ করতে শেখায়। এই দুইয়ের সমন্বয়ই পূর্ণ মানব। শুধু জ্ঞান থাকলে হৃদয় শুষ্ক হয়, শুধু ভক্তি থাকলে বুদ্ধি অন্ধ হয়। কিন্তু যখন জ্ঞান ও ভক্তি এক হয় তখন মানুষ আলোকিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে যেমন ভাবে আমি তাকে তেমনই গ্রহণ করি। এই বাক্যে গভীর করুণা আছে। ভগবান বলেন না, শুধু পণ্ডিত হও, শুধু তপস্বী হও। তিনি বলেন, হৃদয় সত্য করো।
ভক্তি মানে দূরে থাকা নয়। ভক্তি মানে প্রতিদিনের জীবনে ঈশ্বরকে আনা। খাওয়ার সময় কৃতজ্ঞতা, কথা বলার সময় সততা, কাজ করার সময় নিষ্ঠা। এই ছোট ছোট সচেতনতাই ভক্তি। জ্ঞান বলে সবই পরিবর্তনশীল। ভক্তি বলে কিন্তু ঈশ্বর স্থির। এই স্থিরতার ওপর ভর করেই মানুষ জীবনের ঢেউ পার হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যে আমাকে জেনে কর্ম করে সে কর্মে বন্ধিত হয় না, কারণ তার কর্ম অহং থেকে নয়, সমর্পণ থেকে। এই অধ্যায় আমাদের শেখায়, তুমি একা নও। তোমার প্রশ্নগুলো পাপ নয়, তোমার সন্দেহ শত্রু নয়। সন্দেহ থেকেই জ্ঞান জন্মায়, আর জ্ঞান থেকেই ভক্তির গভীরতা। যখন তুমি বলো, আমি জানি না, তখনই ভগবান তোমাকে শেখাতে পারেন। ভক্তি মানে সব বোঝা ছেড়ে দেওয়া, সব বোঝার চেষ্টা নয়। এই অধ্যায়ে শুধু একটি কথাই হৃদয়ে রাখো, জ্ঞান তোমাকে জাগাবে, ভক্তি তোমাকে আগলে রাখবে। এই দুইয়ের মিলনেই জীবন পূর্ণ হয়। এই মুহূর্তে একটি গভীর শ্বাস নাও, হৃদয়ের দিকে মন ফেরাও, আর অনুভব করো, যেখানে জ্ঞান নত হয় সেখানেই ভক্তি শুরু হয়। শ্রীকৃষ্ণ সেখানেই আছেন, তোমার জ্ঞান আর ভক্তির মাঝখানে। অধ্যায় ৫, সংসার ও নির্জনতার সমন্বয়। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন এক প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছি, যে প্রশ্ন মানুষ যুগ যুগ ধরে করে আসছে। সংসার না সাধনা, গৃহস্থ না সন্ন্যাস, ভিড় না নির্জনতা। মানুষ ভাবে সংসার মানেই বন্ধন, নির্জনতা মানেই মুক্তি। কিন্তু শ্রীকৃষ্ণ এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে বলেন, মুক্তি কোনো জায়গা নয়, মুক্তি একটি চেতনা। সংসার নিজে কখনো বন্ধন নয়, বন্ধন তৈরি হয় আসক্তি থেকে। নির্জনতাও নিজে মুক্তি নয়। যদি মন অশান্ত থাকে, তবে নির্জনতাও কারাগার হয়ে ওঠে। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যে কর্ম করে কিন্তু আসক্ত নয়, সেই প্রকৃত সন্ন্যাসী। সংসারে থেকেও সন্ন্যাস সম্ভব, আর নির্জনতায় থেকেও আসক্ত থাকা সম্ভব। মূল প্রশ্ন হল, তোমার মন কোথায়? সংসার মানে দায়িত্ব, পরিবার, কাজ, সম্পর্ক, সবই দায়িত্ব। এই দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া সহজ, কিন্তু দায়িত্বের মাঝেই সচেতন থাকা কঠিন। আর এই কঠিন পথই যোগের পথ। শ্রীকৃষ্ণ বলেন, যে কর্মকে ঈশ্বরার্পণ করে সে কর্মে বন্ধিত হয় না। এর মানে সংসারে থেকেও মন নির্জন রাখা যায়। নির্জনতা মানে বনে চলে যাওয়া নয়, নির্জনতা মানে মনের ভেতরে একটি স্থির জায়গা, যেখানে বাহিরের শব্দ ঢুকতে পারে না। এই নির্জনতা গড়ে ওঠে অভ্যাসে। প্রতিদিন একটু নীরবতা, প্রতিদিন একটু একাকিত্ব নিজের সঙ্গে। এই নিজের সঙ্গে থাকা মানুষ সবচেয়ে বেশি এড়িয়ে চলে, কারণ সেখানে প্রশ্ন আসে, ভয় আসে, অপূর্ণতা দেখা দেয়। কিন্তু এই নির্জনতাই মানুষকে পরিপূর্ণ করে। সংসারে থেকেও যদি তুমি প্রতিদিন কিছু সময় নিজেকে শোনো, তবে সংসার তোমাকে গ্রাস করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ইন্দ্রিয় সংযত সে শান্ত। সংসার ইন্দ্রিয়কে উস্কে দেয়। রূপ, রস, গন্ধ, শব্দ সবই ডাক দেয়। নির্জনতা শেখায়, সব ডাকে সাড়া দিতে হয় না। এই শিক্ষা যদি সংসারে আনা যায়, তাহলেই সমন্বয়। ভোগ মানেই পাপ নয়, কিন্তু ভোগে ডুবে যাওয়া চেতনাকে দুর্বল করে। ত্যাগ মানেই পুণ্য নয়, কিন্তু দায়িত্ব ত্যাগ করা অপরিপক্কতা।
শ্রীকৃষ্ণ মাঝের পথ দেখান। খাও, কিন্তু আসক্ত হয়ে নয়। ভালোবাসো, কিন্তু মালিকানা বোধে নয়। কাজ করো, কিন্তু অহংকারে নয়। এইভাবেই সংসার সাধনাক্ষেত্র হয়ে ওঠে। নির্জনতা তখন পালিয়ে যাওয়া নয়, বরং শক্তি সঞ্চয়ের জায়গা। যেমন নদী মাঝে মাঝে স্থির জলাশয়ে বিশ্রাম নেয়, তারপর আবার প্রবাহিত হয়। মানুষেরও দরকার এই দুইয়ের ভারসাম্য। যদি শুধু সংসার হয়, মন ক্লান্ত হয়। যদি শুধু নির্জনতা হয়, জীবন শূন্য হয়। এই দুইয়ের মিলনেই পূর্ণতা। শ্রীকৃষ্ণ বলেন, যে বাহিরে কর্ম করে ভেতরে স্থির, সেই যোগী। এই অধ্যায় আমাদের শেখায়, তুমি কোথায় আছো তা বড় কথা নয়, তুমি কিভাবে আছো সেটাই আসল। সংসারের মাঝে থেকেও তুমি মুক্ত হতে পারো, আর নির্জনতায় থেকেও তুমি আবদ্ধ থাকতে পারো। এই মুহূর্তে একটি গভীর শ্বাস নাও, নিজের ভেতরের নীরবতা অনুভব করো। সেই নীরবতাকে সঙ্গে নিয়েই জীবনে ফিরে যাও। সেটাই যোগ, সেটাই সমন্বয়। শ্রীকৃষ্ণ সেখানেই আছেন, যেখানে সংসার আর নির্জনতা এক হয়ে যায়। এখন তুমি যখন এই ভিডিও শেষ করবে, জীবনে ফিরে যাবে। কিন্তু ফিরে যাও একটু বেশি সচেতন হয়, একটু বেশি করুণাময় হয়, একটু বেশি স্থির হয়। কারণ যোগ কোনো সময়ের বিষয় নয়, এটি প্রতিটি মুহূর্তের চর্চা। এইভাবে ধীরে ধীরে জীবনই হয়ে উঠবে সাধনা। শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে আছেন প্রতিটি শ্বাসে, প্রতিটি কর্মে, প্রতিটি নীরবতায়। নমস্কার। শান্তিতে থাকো, সচেতনতায় থাকো।